हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के एक रिक्वेस्टेड ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমাদের মানে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করো যে দিদি ভাই তুমি এইভাবে ছেলের বাড়িতে গিয়ে কেন বিয়ে করলে বা তোমাদের লাভ স্টোরিটা একটু শেয়ার করো। তা এই নিয়ে আমার ভিডিওটা, তার সাথে থাকো, দেখতে থাকো আজকে আমাদের লাভ স্টোরিটা, আর আমি কেন ছেলের বাড়িতে এসে বিয়ে করলাম আর কারা কারা আমার বিয়েতে মানে কাদের জন্য আমার এইভাবে বিয়ে হয়েছে আজকে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদের সাথে কিছু গল্প করতে এসেছি, মানে আমাদের দুজনের লাভ স্টোরিটা একটু শেয়ার করতে এসেছি। সবাই খুব ইন্টারেস্টেড, মানে এরকম ভাবে কেন বিয়েটা হলো আর তার থেকে বড় কথা এরকম একটা ছেলের সাথে আমার কেন রিলেশনটা হলো। তা যাই হোক, মানে ফার্স্টেই বলবো রিলেশন কিন্তু একতরফা হয় না, মানে দুজনের ইচ্ছাতেই কিন্তু রিলেশন হয়। সেক্ষেত্রে আমাদেরও তাই হয়েছে, দুজনের ইচ্ছাতেই রিলেশনটা হয়েছে। তা যারা যারা বলছিলে আমার আর দাদা ভাইয়ের লাভ স্টোরিটা শুনবে তাদের জন্য বলি যে 5 বছর আগে থেকে তোমাদের দাদা ভাই আমার পেছনে পড়ে আছে, ঠিক আছে। 5 বছর পর আমি কি ওকে হ্যাঁ বলেছি আর কি। তা আমি যখন পড়তাম প্রচন্ড গরম, ফ্যান চললে আওয়াজ হবে বলে ফ্যানটা বন্ধ আছে। যাই হোক, আমি যখন কলেজে পড়তাম আমার কলেজে ও এমন দিন নেই, মানে আমি যাইনি কলেজে ও চলে গেছে, ঠিক আছে। এমনও দিন গেছে, এমন ভাবে পেছনে ঘুরেছে। তা আমি 5 বছর পর এসে দেখলাম এই ছেলেটা আমার এত কেয়ার করছে, আমি কলেজে না গেলে পর্যন্ত কলেজে চলে যাচ্ছে। এই ছেলেটাকে আমি বিয়ে করবো, যা হয় হবে। অনেকে অনেক রকম মন্তব্য করে, কাকু বলে ওকে একটু আনরোম্যান্টিক বলে। যাই হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। ও আমাকে এতটাই ভালোবাসে, আমি 5 বছর ধরে ওকে আমি একই রকম ভাবে দেখছি। তাই জন্য 5 বছর পর আমি ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটাই আমাদের লাভ স্টোরি, বুঝেছো? আর কিছু না। আমি ওর মধ্যে এখনো পর্যন্ত আগের মতোই ভালোবাসা খুঁজে পাই। আমাদের কথা শুধু তা প্রথমেই বলবো হচ্ছে আমাদের বিয়ে নিয়ে একটা কথা বলবো যে পরিবার, অনেকে তোমরা জানো হয়তো আমার বাড়ির অমতে বিয়েটা হয়েছে। আমার পরিবার ছিল না আর কি, আমার বিয়ের সময় আমার পাশে ছিল না। তা কেন ছিল না, আমি বাড়ি থেকে আমার বিয়েটা কেন হয়নি না, 7 দিন আগে আমি বাড়িতে গিয়ে বলছি যে আমি এখন এই দিন আমি বিয়ে করব। মানে বিয়ের শপিং করা থেকে বিয়ে যাবতীয় যা হয় সব আমরা দুজন মিলে করে নিয়েছি। এমনকি আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল মন্দির থেকে। তা সেখানটা আমাদের একটু মানে পার্সোনাল, মানে কি বলবো, একটু সমস্যার জন্য আমরা বাড়িতে মানে ছেলের বাড়িতে বিয়ে করি, ঠিক আছে। আমার বাড়িতে মানে বাড়ির লোকজনদের এমনও কথা শুনতে হয়েছে যে একটাই মেয়ে হাতে করে কেন বিয়ে দিলি না। কিন্তু তাদের পরিস্থিতিটা কিন্তু তারা কখনো বোঝে বলছে না কথাগুলো, ঠিক আছে। যাই হোক, সেটা বলবো না কে কি বলেছে না বলেছে। তা বাড়ির লোককে যারা ভুল বুঝছো, দয়া করে বাড়ির লোককে ছোট করো না। যদি কোনো সমস্যা হয় আমাকে এসে বলো, কারণ ভুলটা আমি করেছি, ঠিক আছে। তাদের সেইভাবে বোঝাতে পারিনি বা তাদের সাথে আমি কোনো এইসব বিষয়ে আলোচনাও করিনি। নিজের ডিসিশনটা নিজেই নিয়েছি। তা তারা আমাদের ব্যাপারে কিছুই জানে না। এই কারণে আমি হচ্ছে তোমার ছেলের বাড়িতে, তোমার দাদা ভাইদের বাড়িতে এসে বিয়ে করেছি। তা চলো গাইস, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে, আর একটা কথা, মানে আমার কাছ থেকে কিরকম ধরনের ভিডিও তোমরা চাইছো, মানে আমার কিরকম ধরনের ভিডিও ভালো লাগে, ফানি ভিডিও, তোমরা একটু আইডিয়া দাও আমাকে, ঠিক আছে। সেরকম ভিডিওই করবো আমি, ঠিক আছে। চলো আজকের মতো টাটা।